এভরিওয়ান, ফর দ্য ফার্স্ট টাইম আমার ছোটো বোনের বার্থডে সহ এবার আব্বু আম্মুর অ্যানিভার্সারি বোথ এবার রাজশাহীতে করা হয়েছিল। যেহেতু আমরা ঢাকায় থাকি, সো প্রত্যেকবার আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের বার্থডে ইউজুয়ালি ঢাকাতেই করা হয়। বাট এইবার আমাদের প্ল্যান ছিল একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আমরা রাজশাহীতে এবার সবার মানে অ্যানিভার্সারি আর বার্থডে করার প্ল্যানটা করি। প্ল্যান ওয়াইজ আবার আমরা হচ্ছে 10th জুলাই, 10th জুলাই হচ্ছে আমার আব্বু আম্মুর অ্যানিভার্সারি ছিল, আর 11th জুলাই ছিল মিথির বার্থডে। আর সেই অনুযায়ী আমরা 10th জুলাই রাতে আবার যাই হচ্ছে মিথির কেকটা আনতে। অ্যাজ 10th জুলাই আব্বু আম্মুর অ্যানিভার্সারি ছিল, তো আমরা ভাবলাম আম্মুকে একটা ছোট্টখাটো সারপ্রাইজ দিয়ে দিই মিথির কেকটার সাথে। সো আমরা একটা অ্যানিভার্সারি কেকও আনি, আর দুইটা হচ্ছে মিথির বার্থডে কেক। আর মিথি একটা হচ্ছে 12টায় কাটবে, আর পরেরটা হচ্ছে রেস্টুরেন্টেও সেলিব্রেশন করার সময় কাটবে। সো আমরা যে কেকটা আনছি সেটা আম্মু কোনোভাবেই জানতো না, তো হঠাৎ করে আম্মুকে সারপ্রাইজ দিই। আর আব্বু যেহেতু এবার মানে আসতে পারে নাই, কাজ আব্বুর হঠাৎ করে ডিউটি পড়ে যায়। আব্বু অনেক ট্রাই করছিল আসার, বাট আসতে পারে নাই। তো আম্মু অনেক খুশি হয়েছিল কেকটা দেখে, অ্যান্ড আমরাও অনেক বেশি গ্ল্যাড ছিলাম আম্মুকে হ্যাপি দেখে। আনফর্চুনেটলি অল অন সাডেন রিং লাইটটা একদমই কেকের উপর পড়ে কেকটা জাস্ট মেসড আউট হয়ে যায়। তাও আবার আব্বু আম্মুর অ্যানিভার্সারি কেকটাই মেসড হয়ে যায়। সো আমরা আবার অনেক বেশি স্যাড ছিলাম যে এটা কিভাবে হইলো, বাট তখন আবার ভাবলাম যে কেক তো খেতেই হবে কেটে। এনিওয়েজ দেন এই হলো রিং লাইটের অবস্থা, কিভাবে যে কেকটার উপর মানে রিং লাইটটা পড়লো আমরা না ভাব। হাউএভার দেন আমরা 3 ভাই বোন মিলে আম্মুর সাথে কেকটা কাট করলাম, অ্যান্ড কেকটা কিন্তু অনেক মজার ছিল। তার চেয়েও বড় কথা হচ্ছে অ্যানিভার্সারিতে আমরা আব্বুকে অনেক বেশি মিস করতেছিলাম। যাই হোক, আমরা সব মিলিয়ে সময়টা অনেক ভালো এনজয় করতেছিলাম। দেন রাত 12টার সময় মিথি আবার ওর ফার্স্ট কেকটা কাট করলো, যেহেতু 11th জুলাই ওর বার্থডে। হাউএভার কেন জানি না ও টেবিলে না রেখে কেকটা হাতে নিয়ে কাটতেছিল, যেটা আমার কাছে অনেক বেশি অবাক লাগছে। যাই হোক, রিজনটা ওই জানে। কেক কাটার সময় আমারও না মাথায় আসতেছিল না কেন ও হাতে রেখে কেকটা কাটতেছিল। অ্যান্ড দেন ওরা শালি দুলাভাই মিলে আবার ফাইজলামো করতেছিল। এবার পরের দিন সেলিব্রেশনের জন্য রেস্টুরেন্টে যাওয়ার আমরা ডিসাইড করি, অ্যান্ড দেন সেই অনুযায়ী আমরা রেডি হয়ে যাই। অ্যান্ড আমরা দুইজনই একটা জোস আউটফিট ক্যারি করছিলাম, আর এই আউটফিটটা দেখে সবাই জিজ্ঞাসা করছিলেন যে কোন পেজ থেকে কিনছিলাম। বেসিক্যালি এই আউটফিটটা আমরা হচ্ছে বসুন্ধরা থেকে পারচেস করি, যেটা হচ্ছে আমার কমেন্টে বলা হয় নাই, অনেকেই আস্ক করছিলেন। এনিওয়েজ দেন আমরা আবার মিররের সামনে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই অ্যাজ আমরা রেস্টুরেন্টে যাচ্ছিলাম। যাওয়ার ঠিক আগেই আমরা এই ভিডিও ক্লিপগুলো নিয়ে নিই। লাঞ্চ আওয়ারে আবার আমরা রেস্টুরেন্টের সামনে চলে আসি, অ্যান্ড ওয়েদারটা এত বেশি গ্লুমি ছিল যেটা আপনারা দেখতেই পাইতেছেন। দেন আমরা আবার ভেতরে চলে আসি, অ্যান্ড ইন্টেরিয়রটা এত বেশি ক্লাসিক আর অ্যামেজিং যেটা আপনারা দেখতেই পাইতেছেন। খুবই বেশি সুন্দর ছিল। অ্যান্ড মিররটা দেখছেন, জাস্ট ওয়াও ছিল। আমরা দুজন জাস্ট মিরর পিক নিতে নিতে অস্থির হয়ে গেছিলাম। ইন্টেরিয়রটার কথা তো আলাদা করে কিছু বলাই নাই, এত বেশি সুন্দর ছিল। আর আম্মু আসতে চেয়েও আসলো না, হঠাৎ করে আম্মুর একটু শরীর খারাপ করছিল। দেন আমি, সাকিব, মিথি আর আমার ছোট ভাই আমরা সবাই একসাথে চলে আসছিলাম রেস্টুরেন্টে। এখানে জাস্ট বুক শপ পর্যন্ত আছে, লাইব্রেরি থিমেটিক এটা ডেকোরেশন করা অলসো। দেন আমার ছোটো বোন আমাদের সবার জন্য খাবার অর্ডার করে, অ্যান্ড এই তো মেনু দেখে দেখে খাবারটা অর্ডার করতেছিল। অ্যান্ড এই তো আমার ছোটো বোনকে ওই দিন এত প্রিটি লাগতেছিল মাশাল্লাহ, মানে ওকে দেখে জাস্ট চোখ সরানো যাইতেছিল না। সো দ্যাট আমি বলতেছিলাম যে তুমি দাঁড়াও, তোমার আলাদা করে একটা শট নেই, যেটা ওরও অনেক বেশি পছন্দ হয়েছে। আর ওর ড্রেস আপের সাথে ওর সুদিং মেকওভারটা জাস্ট অসাম ছিল। ও কিন্তু মেকআপ আর্টিস্টের চেয়ে কোনো অংশে কম মেকআপ পারে না, খুব জোস একটা মেকআপ দিতে পারে। এনিওয়েজ দেন আমি ওর বার্থডে স্ল্যাশটা পরিয়ে দিচ্ছিলাম, এটা আবার সাকিব ভিডিও করতেছিল চুপি, যেটা পরে আমার কাছে অনেক সুইট লাগছে। দেন আমরা আবার অর্ডার ওয়াইজ খাবারটা পেয়ে যাই আমাদের টেবিলে, অ্যান্ড মানে প্ল্যাটারগুলো এত টেস্টি ছিল যেটা একদমই বলার বাইরে। অ্যান্ড যেই গ্রিল আইটেমগুলো ছিল ওই আইটেমসগুলো কোয়ান্টিটি অর টেস্ট দুইটাই অনেক বেশি অ্যামেজিং ছিল। আর তার চেয়েও বড় কথা হচ্ছে অল অন সাডেন হঠাৎ করে কারেন্ট চলে যায়, বাট কিছুক্ষণের মধ্যেই কারেন্টটা চলে আসে। বাট এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো হঠাৎের মধ্যে, আমরা জাস্ট ভয় পেয়ে যাই, কাজ অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছিল। আর আমরা কীভাবে বাসায় যাব এইটার বেশি চিন্তা হইতেছিল খাবার রেখে। বাট আমি তখন বললাম যে তোমরা খাওয়া শুরু করো, কাজ দেখা যাক বৃষ্টি থেমেও যেতে পারে। বাইরে ঝুম বৃষ্টি আর তার সাথে এত মজার একটা প্লেটার, দুইটা মিলেমিশে জাস্ট একাকার হয়ে যাচ্ছিল। আর কি যে ভালো লাগতেছিল, জাস্ট বৃষ্টি বিলাস আমরা জাস্ট এনজয় করতেছিলাম।
খুবই খুবই মজার ছিল খাবারটা, যেটা আপনারা হয়তো দেখতেই পাইতেছেন এক্সপ্রেশন দেখে। আর তারপর আবার সাকিব আমাকে আবার খাইয়ে দিচ্ছিল, কি রোমান্টিক যে সাজে ক্যামেরার সামনে। দেন এই খাবারটার কথা জাস্ট আলাদা করে কিচ্ছু বলার নাই। চিকেন আইটেমটা বেশি ভালো লাগছে আমার কাছ থেকে অন্যান্য আইটেমের চেয়ে। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কেক কাটার জন্য প্রিপেয়ার্ড হচ্ছিলাম। অ্যান্ড দেন এই তো মিররের সামনে একটা ভিডিও ক্লিপ নিলাম। আর এই তো আমরা কেক কাটার জন্য অলরেডি সামনে বসে গিয়েছিলাম। আর আমার ছোটো বোন আবার হচ্ছে স্পার্ক দিয়ে আমার মতো একটা রিলস ভিডিও করতেছিল, যেটা একদমই অনেক অনেক সুন্দর আসছে ফুটেজটা। ওর এক্সপ্রেশনটা মিলিয়ে সব কিছু মিলিয়ে জাস্ট অসাম ছিল। আর এই তো এক্সপ্রেশন কুইন আমি যেহেতু বড় বোন, সো আমি আবার আমার দায়িত্ব পালন করতেছিলাম ছোট বোনদের, যেহেতু আমরা প্রোটেক্ট করি সব কিছু থেকে। সো আমি আবার স্কেট ছিলাম ওর হাতে না জানি আবার আগুন লেগে যায়, সেই জন্য আবার আমি হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। আসলে আমরা যারা বড় বোন তাদের কাছে মনে হয় যে ছোট বাচ্চা মানে ছোট যারা ভাই বোন থাকে ওরা না কখনোই বড় হয় না আমাদের কাছে। এটা জাস্ট আমার রিয়েলাইজেশন। আপনাদের কি মতামত সেটা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। এনিওয়েজ দেন কেকটা কেটেই ফেললো ও। দেন কেক কাটা শেষে ও আবার আমাকে খাওয়ায়ও দেয়। আর এইদিকে তো বৃষ্টি থামার যেন নামই নিচ্ছিল না, বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়তে। এই কারণে আমরা আবার হচ্ছে অনেকক্ষণ ওয়েট করতে 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 একদম জাস্ট নাজেহাল হয়ে যাই। দেন আমরা ডিসাইড করি যে আমরা পিক তুলতে থাকি ততক্ষণ। আর এরকম করতে করতে লিটারেলি রাত 9টা বেজে যায়। আর বাসা থেকে অনেক বেশি কল দিচ্ছিল আম্মু যে তাড়াতাড়ি চলে আসো, কাজ রাস্তাঘাটের অবস্থা ভালো না। এই জন্য আমরা আবার হচ্ছে বাধ্য হয়ে জাস্ট বৃষ্টির মধ্যেই রওনা দিয়ে দিই, কী আর করব। বাট আরেকটা বিষয় যেটা হচ্ছে হ্যাসেল ছিল আর ট্রাবল দুইটা একসাথে ছিল, সেটা হচ্ছে নামার পর আমরা জাস্ট একটা রিক্সাও পাচ্ছিলাম না, কি একটা অবস্থা। জাস্ট বৃষ্টিতে আমরা স্টিল দাঁড়াইছিলাম বাইরে, দেখতেই পাইতেছেন কি পরিমাণ ঝুম বৃষ্টি ছিল। 40 to 45 মিনিটস আমরা বৃষ্টিতে ভেজার পর ফাইনালি একটা রিক্সা পাই, তাও আবার হচ্ছে ডাবল ভাড়া, ডাবল হচ্ছেও ট্রিপল ভাড়া যেটাকে বলা যায়, কারণ 40 টাকার ভাড়া একদম 200 টাকার চাচ্ছিল। অ্যান্ড তার চেয়েও বড় কথা সাকিব লিটারেলি রিক্সাওয়ালা আমার পাশে বসছিল, কজ কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না, ডাবল রিক্সা পাওয়ার তো প্রশ্নই আসে না। এনিওয়েজ দেন এইভাবে বৃষ্টির মধ্যে যেতে যেতে আমরা লিটারেলি অনেক বিপদে পড়ছিলাম। তার মধ্যে রাস্তায় এই প্রথম পানি উঠছে রাজশাহীতে, যেটা একদমই মানে নাজেহাল অবস্থা। এনিওয়েজ দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই ব্লগ ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।